জুলাই সনদ কি আওয়ামী লীগের দ্বারা বাস্তবায়ন করবেন? তাহলে চুপ্পুকে রাখছেন কেন? 5 মাস হয়ে গেল, এখন বুঝি সংবিধানের সংকট ঘটে না? চুপ্পুকে সুন্দর করে রেখে দিয়েছেন রাষ্ট্রপতির ভবনে। সকাল বিকাল বলেন অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন করবেন। আপনারা কি মানুষের সাথে মশকারি শুরু করেছেন নাকি? এই অঞ্চলের মানুষ সব সময় ইসলাম ধর্ম মুসলমানে বিশ্বাসী মানুষ, তাই নয় কি? 17 বছর ধরে এই শেখ হাসিনা, এই মাফিয়া, এই ইন্ডিয়ান দালাল এই অঞ্চলের মানুষকে নিষ্পেষিত করেছে, নির্যাতিত করেছে, জেলে পুরেছে, অত্যাচার করেছে। শুধু কি তাই, 17 বছর ধরে এই অঞ্চলে বাজেট বৈষম্য হয়েছে। আমাদের রাস্তাঘাট ভাঙা, আমাদের স্কুল ঘর ভাঙা, নদী নালার যে ঘাট রয়েছে সেগুলো ভাঙা। এমন একটা অবস্থায় বসবাস করি যেন আমাদেরকে যুদ্ধের পরবর্তীতে যেরকম অবস্থায় রয়েছে এই বাংলাদেশের অনেক জেলার তুলনায় এই রংপুর বিভাগের জেলাগুলোর জন্য একই অবস্থায় রয়েছে। সুতরাং আমরা বলতে চাই, আপনারা যে বাজেট দিলেন, যে বাজেট দেওয়ার কথা ছিল এই রংপুর অঞ্চলে বেশি করে দেওয়ার কথা ছিল। আমরা ইন্টারিমের সময় দেখেছি ইউনূস সাহেব বললেন রংপুর বিভাগের দায়িত্ব আমার, কিন্তু উনি করলেন না। আমরা মনে করেছি সবার আগে বাংলাদেশ স্লোগান দিয়ে এই বিএনপি সরকার এসে উত্তরবঙ্গের মানুষের জন্য ন্যায্য অধিকার দিবে। আমরা দেখলাম তাদের বাজেটে ওই রংপুর বিভাগ নয়। কি অবস্থা রে ভাই, তারা তো বাজেট দেয় না। আর আমাদের প্রতি, যেহেতু আমরা বিরোধী দলের এমপি, এখানকার সালাফি ভাইয়ের এমপি, ওনারা গনে গনে প্রজেক্ট নাই, নতুন নতুন কালভার্ট রাস্তার প্রজেক্ট নাই, 8,000 কোটি টাকার প্রজেক্ট দিয়েছে। বিরোধী দলের এমপিদের একটা আসনেও তারা দেয় নাই। টাকাটা কি ওনাদের বাপের নাকি? আপনাদের আমাদের ভ্যাটের টাকা। আপনি ফোনে কথা বললে যে টাকা দেন, ওই টাকা কেটে কেটে আমাদের রাষ্ট্রের বাজেট করা হয়। সেই বাজেটে আমাদের ভাগ কোথায় গেল? আমরা কি মানুষ না নাকি? শুধু কি তাই, আমাদের পাশে তো একটা ইন্ডিয়া আছে না? এই ইন্ডিয়া আমাদের সাথে এখন মাদকের যুদ্ধ শুরু করেছে, তাই নয় কি? আমার দেশের সরকারি হিসাব অনুযায়ী 82 লক্ষ মানুষ মাদকের সাথে জড়িত। আমি বললাম সরকারি হিসাব ঠিক নাই, অবশ্যই 1 কোটির অধিক মানুষ এই ইন্ডিয়ান মাদকের সাথে জড়িত। তারা আমাদের যুবকদেরকে ধ্বংস করতে চায়। 18 কোটি মানুষের যদি আমরা গুণ করে দেখি, তাহলে 18 জনের 1 জন মানুষ এই মাদকের সাথে জড়িত। আমাদের রাষ্ট্রকে ধ্বংস করার জন্য, আমাদের যুবকদের ধ্বংস করার জন্য এই ইন্ডিয়ার আধিপত্য শক্তি কালচারালি যেমন আমাদেরকে ধ্বংস করেছে, আমাদের যুবকদেরকে মাদকের মাধ্যমে ধ্বংস করতে চায়। তাদেরকে বলতে চাই, আপনাদের দাসী তো আপনারা নিয়ে গেছেন, আপনাদেরকে আপনাদের এই ইন্ডিয়ান মাল মাদকও নিয়ে যাইতে হবে। তা না হলে বাংলাদেশের মানুষ, জল ঢাকার মানুষ কিভাবে এগুলাকে ইন্ডিয়াতে পুশ ইন না পুশ ব্যাক করতে হয় সেটা দেখিয়ে দেবে। চুপ্পুকে সুন্দর করে রেখে দিয়েছেন রাষ্ট্রপতির ভবনে। সকাল বিকাল বলেন অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন করবেন। আপনারা কি মানুষের সাথে মশকারি শুরু করেছেন নাকি? ভাইরা আমার, শেষ করি। আপনাদের এখানে বারবার বলতেছি আমাদেরকে বাজেট বৈষম্য করা হচ্ছে এবং বিএনপি প্রতিনিয়ত এই বিরোধী দলের এমপিকে ডিস্টার্ব করা শুরু করে দিয়েছে। জেলা প্রশাসক দলীয়, জেলা পরিষদের প্রশাসক দলীয় ভাবে নিয়োগ দিয়েছে। ওনাদের সরকারি দলীয় এমপিদেরকে বিরোধী দলের এমপির আসনগুলোতে ঢুকে দিয়ে তারা রীতিমতো বিরক্ত করে কোনোভাবে ভালো কাজ করতে দিচ্ছে না। আবার নতুন করে যেন শেখ হাসিনার মতন করে একদলীয় শাসনের দিকে ওনারা বিএনপি চেষ্টা চালিয়ে যাচ্ছে। সুতরাং তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ
আগামী দিনে এই অঞ্চলের মানুষের ন্যায্য কোনো দাবিতে কেউ যদি অন্যায়ভাবে আমাদের প্রতি বৈষম্য করার চেষ্টা হয়, আপনাদের সন্তান হিসেবে পার্লামেন্টে দাঁড়িয়ে আমরা এর তীব্র প্রতিবাদ করব ইনশাআল্লাহ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের সন্তান আবু সাঈদ লিওনকে সমর্থন দিবেন। তরুণরা আপনাদের আগামীর বাংলাদেশ, আপনাদের সন্তানদের উপর আপনাদের এই বিশ্বাস রাখতে হবে, তা না হলে এই সমাজ কেউ পরিবর্তন করবে না। সেই প্রত্যাশা রেখে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ।